গত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। পেট্রোল অকটেন কমলো ৬ টাকা ও ডিজেল ১ টাকা ২৫ পয়সা। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে সেই খোঁজ রাখছেন সহকর্মী আরিফ হোসেন, চলে যাচ্ছে তার কাছে। আরিফ, পেট্রোল ও অকটেনের দাম তো কমেছে, এর প্রভাব কেমন পড়েছে এবং ভোক্তা সন্তুষ্টি কেমন দেখছেন জানাবেন। মিতু, ভোক্তা সন্তুষ্টির কথা যদি বলি তাহলে সাধারণ মানুষের মধ্যে সেই সন্তুষ্টিটা কিন্তু ফিরেছে, কারণ ৬ টাকা অকটেন এবং পেট্রোলের দাম কমেছে, আর ১ টাকা ২৫ পয়সা কমেছে ডিজেল এবং কেরোসিনের দাম, যার প্রভাব ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছে। আমরা ব্যক্তিগত পর্যায়ে যারা গাড়ি চালান অথবা যারা বাইক চালান তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন তাদের এই যে দাম কমলো, অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতি এই যে দাম কমলো, এটি ইতিবাচক বলছেন তারা, কারণ বিগত সময় যে দাম কমানো হতো আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে তার উপর পরিপূর্ণভাবে তারা কিন্তু একটি ট্রাস্ট রাখতে পারতেন না। অর্থাৎ বিভিন্ন সময় পেট্রোল অকটেনের দাম যেই পরিমাণ হুট করে বাড়িয়ে দেওয়া হয়েছিল তা নিয়েও কিন্তু তারা অনেক ক্ষেত্রে সমালোচনা করেন। তবে ব্যক্তি পর্যায়ে, ভাড়া পর্যায়ে, অর্থাৎ যারা গণপরিবহনগুলো চলেন সে জায়গায় কিন্তু খুব একটা প্রভাব এখন পর্যন্ত আমরা দেখিনি যে ভাড়ার বেলায় কোনো প্রভাব পড়েছে কিনা। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পেট্রোল অকটেন ডিজেল কেরোসিন সব কিছু দামই কমেছে, কিন্তু সেই অনুযায়ী গণপরিবহনের যে ভাড়া সেখানে কিন্তু খুব একটা প্রভাব পড়েনি, তারা আগের ভাড়াতেই যাচ্ছেন। অবশ্য সাধারণ মানুষ অভিযোগ করেছেন যে এই ভাড়ায় তাদের নেওয়া উচিত না, এর ভাড়া কমানো উচিত। যদি পেট্রোল অকটেন ডিজেলের দাম কমে, অর্থাৎ জ্বালানি দ্রব্যের দাম কমে, সেক্ষেত্রে ভাড়া একটি প্রভাব পড়া উচিত, এমনটা তারা বলছেন। অপরদিকে যারা পেট্রোল কর্তৃপক্ষ রয়েছেন, অর্থাৎ এই সিএনজি স্টেশন অথবা যেই পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোর যারা মালিক রয়েছেন তারা ইতিমধ্যে এই দাম কার্যকর করে দিয়েছেন। ঢাকা শহরে শুধু এই পেট্রোল পাম্পটি না, এরকম আরও বেশ কয়েকটি পেট্রোল পাম্প আমরা ঘুরে দেখেছি, প্রত্যেকটিতেই দাম কার্যকর। অকটেনের দাম আগের যে দাম ছিল ১৩১ টাকা, তা থেকে কমিয়ে ১২৫ টাকা রাখা হচ্ছে। ডিজেলের দামও ১৩১ টাকা ছিল, সেটি কমিয়ে ১২৫ টাকা রাখা হচ্ছে। এছাড়া অন্যান্য কেরোসিন এবং যেই জ্বালানি দ্রব্য রয়েছে যার দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, সেগুলো ইতিমধ্যেই কার্যকর রয়েছে। তবে ২৫ পয়সার ব্যবহার যেহেতু নাই, সেহেতু ১ টাকা কমিয়ে অনেকে এর দাম নির্ধারণ করেছেন। তবে সাধারণ মানুষ বলছেন এটি ইতিবাচক এবং এইভাবে চলা উচিত। মিতু, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আরিফ হোসেন। পেট্রোল এবং অকটেনের দাম কমেছে, সে বিষয়ে জনমনে কেমন প্রভাব পড়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন। এ নিয়ে আমরা আরও জানবো। জানাতে ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং চট্টগ্রামে আছেন সহকর্মী ফাইসাল করিম। প্রথমেই যেতে চাই হারুনের কাছে। হারুন, এই যে দাম কমেছে, দাম পড়ায় কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন, এবং গণপরিবহনে ভাড়ায় কোনো প্রভাব পড়েছে কিনা, পরিবর্তন হয়েছে কিনা জানাবেন। তো আসলে পেট্রোল অকটেন ডিজেলের যে দাম কমেছে, এর প্রভাব কিন্তু আসলে গণপরিবহন বা যাত্রীবাহী বাস বা বিভিন্ন ধরনের যে যানবাহন আছে সেগুলোতে কিন্তু তেমনভাবে পড়েনি। অর্থাৎ যারা এখান থেকে পেট্রোল ডিজেল এবং অকটেন যারা এখান থেকে কিনছেন তারা কিন্তু কম দামে কিনতে পারছেন পেট্রোল পাম্পগুলো থেকে, কিন্তু গণপরিবহনের প্রভাব পড়েনি। আমরা বাস স্ট্যান্ডে বাসগুলোতে আমরা খবর নিয়েছি যে বাসের ভাড়া বা পণ্য পরিবহনের যে গাড়ি যারা ডিজেল ব্যবহার করে সেই ভাড়ার যে কম বেশ হয়েছে সেটি কিন্তু আসলে বোঝা যায়নি, বা যারা চালক আছেন তারা কিন্তু জানিয়েছেন যে আসলে এই ধরনের কোনো প্রভাব এবং এই ধরনের কোনো প্রভাব পড়েছে কিনা এটা কিন্তু আসলে তারা বলতে পারেনি। এবং আমি আর একটু যদি জানাই, আমরা এই পেট্রোল পাম্পে এসে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে যারা এখানে বিভিন্ন ধরনের যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহন যারা এখানে পেট্রোল পাম্পে এসে তারা পেট্রোল অকটেন এবং ডিজেল নিচ্ছেন, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পর পেট্রোল অকটেন এবং ডিজেলের দাম কমেছে, এতে কিন্তু তারা বেশ খুশি হয়েছেন। বিশেষ করে বাইকাররা বেশি খুশি হয়েছেন, কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাইকার আছেন তারা কিন্তু বলছেন যে একসাথে প্রতি লিটার প্রতি অকটেনের দাম, পেট্রোলের দাম ৬ টাকা কমেছে, এটি কিন্তু তাদের জন্য একটি বিশাল পাওয়া এবং তারা এটির সুবিধাকে কিন্তু ভোগ করছেন। এবং ডিজেলের দাম যেটি কমানো হয়েছে, যারা ডিজেল ব্যবহার করেন যেমন
যেমন ট্রাক বাস যারা এখানে এসেছেন তারা বলেছেন যে যতটুকু কমেছে এতে কিন্তু তারা খুশি হয়েছেন, কিন্তু তারা দাবি করছেন যে এই ডিজেলের দামটা আরেকটু বেশি কমানো হলে যানবাহন চালকরা যেমন উপকৃত হতেন, পাশাপাশি কৃষকরাও কিন্তু উপকৃত হতেন। কারণ হচ্ছে যে আমাদের বেশিরভাগ কৃষকরা কিন্তু তাদের যে সেচ পাম্প ব্যবহার করে থাকেন, জ্বালানি হিসাবে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে এবং সেটি ডিজেলের দামটা কিন্তু বেশি কমালে কৃষকরা বেশ উপকৃত হতেন, এটি তারা দাবি করছেন। তবে বর্তমান সরকার যে উদ্যোগটি নিয়েছে পেট্রোল ডিজেল দাম কমানো, সামগ্রিকভাবে কিন্তু সবাই একে সাধুবাদ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। আমরা ময়মনসিংহের খবর জানছিলাম, এ পর্যায়ে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই ফাইসাল কর্মীর কাছে। ফাইসাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা ঢাকা এবং ময়মনসিংহের খবর জানছিলাম যে সেখানে পেট্রোল এবং অকটেনের দাম কমার কারণে কিন্তু ভোক্তা মনে এক ধরনের সন্তুষ্টি কাজ করছে। তবে গণপরিবহনে ভাড়া কমেছে কিনা, কোনো প্রভাব পড়েছে কিনা, কি তথ্য আছে জানাবেন। আমি তো আন্তর্জাতিক বাজারের সাথে যে সমন্বয় করে যে নতুন দাম নির্ধারণ করেছে জ্বালানি তেলের, সেই তেলের নতুন দামে বিক্রি কিন্তু শুরু হয়েছে চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে। আমরা দেখছি যে গতকাল রাত 12টার পর থেকেই, অর্থাৎ আজ রাত 12টার পর থেকেই সেটি মূলত শুরু হয় এবং আমরা দেখছি যে এখানে এক ধরনের সন্তুষ্টি রয়েছে যারা গ্রাহক আছেন। এবং আসলে যে প্রভাবের কথা বলছিলেন সেটি আসলে এখনও সেভাবে স্পষ্ট নয়, যেহেতু আজকে থেকে মাত্র শুরু হয়েছে। গণপরিবহনগুলোতে সাথে সাথে ভাড়া কমার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি না। তবে এইখানে আমরা যে পেট্রোল পাম্পটিতে এখন রয়েছি, চট্টগ্রামের প্রবর্তক মোড়ের একটি পেট্রোল পাম্প, এখানে মূলত যে ব্যক্তিগত যান এবং কিছু হিউম্যান হলার এখান থেকে জ্বালানি তেল নিয়ে থাকে এবং যারা মূলত অকটেন এবং পেট্রোল নিয়ে থাকেন, যারা যেসব ব্যক্তিগত গাড়ি, তাদের মধ্যে সন্তুষ্টি রয়েছে এবং তারা বলছেন যে আসলে এই দামের কারণে, নতুন দামের কারণে মাসিক যে তাদের বরাদ্দ, সেই বরাদ্দে অনেকটাই কমে আসবে, বাজেট কমে আসবে, সেজন্য তারা সরকারকে সাধুবাদ দিচ্ছেন। তবে ডিজেলের যে দাম, সে দাম নিয়ে খুব একটা সন্তোষ নেই, যেহেতু মাত্র 1 টাকা 25 পয়সা কমেছে ডিজেলের দাম এবং এখন 105 টাকা 50 পয়সায় সেটি বিক্রি হচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে। সেটি যে প্রভাব, সেটি নিয়ে আসলে সাধারণ মানুষ বলছেন যে আসলে ডিজেলের দাম এই স্বল্প পরিমাণে আসলে কমার কারণে খুব একটা প্রভাব আসলে পড়বে না। বিশেষ করে চট্টগ্রাম নগরীতে যেহেতু পণ্য পরিবহন হয়ে থাকে, বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন থাকে এবং এই পণ্য পরিবহনের যে খরচ, সেখানে ডিজেলের দাম কমার কারণে খুব একটা প্রভাব পড়বে না। কারণ এটি তারা দাবি করছেন যে এটি যদি আরও অধিক পরিমাণে কমানো হতো, যেখানে অকটেল এবং পেট্রোলের দাম 6 টাকা কমানো হয়েছে, সেখানে ডিজেলের দাম আরও কমার আশা তারা করেন এবং সেই কারণে আসলে যেহেতু তারা বলছেন যে এটি ডিজেলের সাথে পণ্য পরিবহন সরাসরি সম্পৃক্ত, বিশেষ করে কৃষি থেকে শুরু করে একেবারে যে ভারী যানবাহনগুলো আছে, যেগুলো পণ্য পরিবহন করে থাকে, সেই ভারী যানবাহনগুলো মূলত ডিজেলে চলার কারণে, কিংবা দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলো কিন্তু ডিজেলে চলে। অর্থাৎ গণবান্ধব যে এই যানবাহনগুলো আছে, যেগুলো পণ্য পরিবহন করে এবং পরিবহন করে, সেগুলোতে আসলে খুব একটা প্রভাব দেখা যাচ্ছে না। তবে সাধারণ মানুষ দাবি করছেন যে ডিজেলের দাম যদি আরেকটু কমে আসে, সেক্ষেত্রে তাদের পণ্যের দামে যেমন সেটি তাদেরকে উপকৃত করবে, তেমনি তারা যে যাতায়াত করেন বিভিন্ন স্থানে, সেগুলোতে তারা উপকৃত হবেন এবং সেই কারণে তারা দাবি করছেন যে ডিজেলের দামটি যাতে আরও কমানো হয়। তবে কিছুটা সন্তোষ তাদের মধ্যে রয়েছে, যেহেতু তারা আশা করছেন যে হয়তো যারা যাত্রী পরিবহন করে থাকেন কিংবা যেসব পণ্য পরিবহন হয়ে থাকে, সেখানে হয়তো কিছুটা দামের প্রভাব পড়বে এবং ইতিবাচকভাবে সেগুলো হয়তো ধীরে ধীরে আমরা সেটি দেখব। এবং এখন আসলে পেট্রোল পাম্পগুলো যেটা দেখছি, আসলে সাময়িক একটি সন্তোষ আছে। তবে সবার দাবি, বিশেষ করে সাধারণ মানুষের দাবি হচ্ছে ডিজেলের দাম নিয়ে যাতে সরকার আর একটু মনোযোগী হয়। মিতু, পেট্রোল এবং অকটেনের দাম কমায় ভোক্তা মনে অনেকটাই স্বস্তি ফিরেছে, তবে এখনও গণপরিবহনে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, প্রথমেই বলছিলাম যে গোপালগঞ্জের কাশিয়ানী